সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি একদম নতুন ধরনের পকোড়া নিয়ে চলে আসলাম, সজনে ফুলের পকোড়া। তাহলে দেখে নিন আমি কি নিয়েছি। চালের গুঁড়া এবং আটা। এছাড়াও এর সাথে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এরপর আমি সজনে ফুলে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ নিয়ে নিলাম। সুন্দরভাবে এখন মাখাতে হবে। তারপর পরিমাণ মতন আটা আর পরিমাণ মতন চালের গুঁড়া নিয়ে ভালোভাবে মাখাতে থাকবো। দেখুন আমি কত সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবেই মাখিয়ে নেবেন। এরপর আমি ওই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়ে নিলাম। নিয়ে আমি আবারও সুন্দরভাবে মাখিয়ে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। এখন আমি পকোড়াগুলো ভাজবো। এর জন্য কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। ডুবন্ত তেল নেবেন কিন্তু। এরপর আমি গরম তেলে পকোড়াগুলো ভাজতে নিয়ে নিলাম। এই তো লালচে কালার হয়ে গেছে। আমি ঘুরিয়ে ফিরিয়ে নিলাম, এই পিঠ থেকে ও পিঠ করে নিলাম। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। আমি আবারও গরম তেলে পকোড়াগুলো অল্প অল্প করে বসিয়ে নিলাম। আমি পকোড়াগুলো কেমন বানিয়েছি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আর একটি লাইক দিয়ে দেবেন। এই যে আমি আবারও পকোড়াগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমার এই পিঠ লালচে হয়ে গেছে, এখন ওই পিঠ লালচে করতে হবে। এই তো হয়ে গেল। তেলটা আমি ঝরিয়ে নিলাম। আপনারা আবারও দেখে নিন আমি কিভাবে পকোড়াগুলো ভেজে নিচ্ছি বা কি পরিমাণে পকোড়াগুলো বসাচ্ছি। আপনারা এটা সন্ধ্যাবেলার নাস্তায় খেতে পারেন এবং বাড়িতে অতিথি আসলে, খাবার ঘরে না থাকলে অবশ্যই আপনারা পকোড়া বানিয়ে খাওয়াতে পারেন। আর অনেকেই কিন্তু এখনও জানে না যে সজনে ফুল খাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই খাওয়া যায়। এই যে আমার পকোড়া বানানো হয়ে গেছে। কেমন হয়েছে? নিশ্চয়ই ভালো লাগছে। খেতেও কিন্তু অনেক ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন। একা একা কিন্তু দেখবেন না, সবাইকে দিয়েই দেখবেন। আজকের মতন টাটা।